আগের যে সরকারটি ছিল তাদের তো কোনো জনগণের ভোট লাগতো না, কাজেই তারা যেইটা করলে এইভাবে খালি ক্ষমতায় থাকার জন্য যেটা করা দরকার ওইটা করেছে। প্রতিবন্ধী যাতে মনে না করে, যে ওই পরিবার যাতে মনে না করে যেটা তাদের জন্য বোঝা। প্রতিবন্ধী বোঝা নয়, প্রতিবন্ধী একটা সম্পদ, আমরা এটাকে সম্পদে রূপান্তরিত করতে চাই। আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, আমরা এই জন্য কেয়ার গিভিং নামে আমরা একটা প্রফেশনে চলে যাচ্ছি, ট্রেনিং বা ভোকেশনাল ট্রেনিং, যেখানে আমরা তাদেরকে ট্রেন আপ করবো এবং ল্যাঙ্গুয়েজও ট্রেন আপ করবো। এবং আপনাদের এখানেও টিটিসি হবে, যেখানে আপনারা যে বিদেশে চাকরির জন্য যাতে আপনারা ল্যাঙ্গুয়েজের মনে করেন অ্যারাবিক বলেন, বাংলা ইংরেজির পাশাপাশি বাংলা ইংরেজি তো শিখতেই হবে, তার সাথে আপনাকে আরবি বলেন, জাপানিজ বলেন, ম্যান্ডারিন বলেন, জার্মান বলেন, কোনো না কোনো একটা থার্ড ল্যাঙ্গুয়েজে যেতে হবে, সো দ্যাট দেশে বিদেশে এমপ্লয়মেন্টের জন্য এই যে এখন যে বেকারত্ব, এই বেকারত্ব যদি ঘুচাতে হয় তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে এই ট্রেনিং, এটাও কিন্তু আমরা সমাজ কল্যাণ থেকে আমরা করব। কাজেই সেইগুলি আমরা অ্যাকচুয়ালি এখানে প্রতিষ্ঠান করা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিভিন্ন জেলায় করা, এগুলো আমাদের টার্গেট, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আর আমাদের হিসাব মতে আমাদের কাছে এই মুহূর্তে 45 লক্ষ প্রতিবন্ধী রেজিস্টার্ড আছে, রেজিস্টার্ড। একটা দেশে যদি 180 মিলিয়ন লোক থাকে, তাদের 4.5 মিলিয়ন প্রতিবন্ধী যদি থাকে, তাহলে এই প্রতিবন্ধী মানুষগুলোকে যদি আমরা সাপোর্ট করতে না পারি, তাদেরকে আমরা তাদের প্রশিক্ষণ দিতে না পারি, তাদের প্রতিবন্ধকতা দূর করার জন্য বিভিন্ন ধরনের থেরাপির ব্যবস্থা করতে না পারি, তার প্রশিক্ষণ দেওয়ার পর তাকে যদি কিছু কাজ করার মতো দক্ষ না বানাতে পারি, তাহলে এই মানুষটা তো সারা জীবন আর দুইটা মানুষের উপর নির্ভরশীল হয়ে থাকবে। কাজেই তারাও তো এই সমাজের অংশ। কাজেই প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এটা আমাদের একটা কেন্দ্রীয় প্রোগ্রাম, প্রত্যেক জেলায় এটার একটি আছে, প্রত্যেক বাজারে উপজেলায় যেতে প্রতিবন্ধীদের কোনো সেন্টারে না এসে সেবা গ্রহণ করতে পারে, সেই জন্য মোবাইল থেরাপি ইউনিট আছে, এটা কভার্ড ভ্যানের মধ্যে সব কিছু দিয়ে সেটা পাঠিয়ে দেওয়া হয়। এটি এই মুহূর্তে 45টা উপজেলায় আছে, এখন 45টা জায়গায় আছে। এখন সেটাকে আমরা সারা বাংলাদেশের 64টা জেলাতে আমরা এটা করতে চাই। আর এই সমস্ত প্রোগ্রাম নিয়ে আমরা, সরকার যেহেতু এত বড় প্রোগ্রামে যাবে, যাওয়ার আগে আমাদের যারা কর্মকর্তা আছে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করা, সেটাও আমাদের দায়িত্ব। তাদেরকে উৎসাহিত করা। তারা বিগত সময়ে অনেকেই বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, অনেকের পদোন্নতি হয় নাই, অনেক পদ খালি রয়েছে। অর্থাৎ আগের যে সরকারটি ছিল তাদের তো কোনো জনগণের ভোট লাগতো না, কাজেই তারা যেইটা করলে এইভাবে খালি ক্ষমতায় থাকার জন্য যেটা করা দরকার ওইটা করেছে। কিন্তু জনগণের জন্য কাজ করা, এবং এই যারা কর্মকর্তা কর্মচারী তারাও তো জনগণের অংশ, তাদের সুবিধা অসুবিধা দেখা, এইটাও আমাদের দায়িত্ব। তবে এখানে একটা কথা আমরা খুব স্পষ্ট, আমরা কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের এক মানে খাতির করা, আমাদের নেপোটিজম যেটা, এগুলোকে বর্তমান সরকার অ্যালাউ করবে না। এবং এতিমদেরকে মনে করেন সাহায্য দেওয়া হয়, ক্যাপিটেশন গ্র্যান্ট বলে, এগুলো আমরা এখন সরাসরি চেকের মধ্যে, আগের মতো নগদ টাকা দেওয়ার কোনো সিস্টেম নাই, সমস্ত কিছু আমরা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফারের জন্য হয়েছে। ফ্যামিলি কার্ড সরকার থেকে সরাসরি যে উপকারভোগী তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে মধ্যস্বত্বভোগী নাই, এখানে কাউকে কোনো 5 টাকা দিতে হবে না, কিচ্ছু না। এগুলো সবাই যার যার অধিকার এবং সেই তারটা তার বাড়িতে পেয়ে যাবে। সেই লক্ষ্যেই যাতে আমাদের সমস্ত ওয়ার্কফোর্স কাজ করে, সেই জন্য ওনাদের সাথে এত দীর্ঘক্ষণ আমরা মিটিং সভা করেছি।